এই এতিমদেরকে খাবার দিবা, এই এতিমদেরকে সাহায্য করবা, এতিমদের সম্পদ মাইরা খাইবা না, তাদের জায়গা সম্পত্তি খবরদার তাদের বংশের তাদের আওলাদদেরকে অত্যাচার করবা না। তে এতিমের মাল মাইরা খায়, আবার মিসকিনরে খাদ্য দিতে সাহায্য করে না। এর জন্য এই মিসকিন এবং এতিমদের পালার দায়িত্ব হইল কাগজ জানো, এই সমাজের সমস্ত মানুষদের, এই ভক্তদের, এই আমানু বিশ্বাসীদের, যে এতিমকে যখন তোমরা এই এতিমদেরকে পালবা, এতিমদেরকে সাহায্য করবা, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ জাগাইবা, তখন দেখবা সমাজে এতিম তৈরি হবে, এতিম তৈরি হবে, মিসকিন তৈরি হবে। মানে এতিম মিসকিন তোমরা তৈরি করতে পারতেছ না কেন? এখন কি করে জানো, বাপ মা মরে গেছে, এটা হলো মেজাজি এতিম, আনুষ্ঠানিক এতিম। বাপ মা অনেকের মরে গেল, তার জন্য অনেক বাপ মা আছে কোটি কোটি টাকা রাখা যায়, সহায় সম্পদ রাখা যায়, কিংবা তার আত্মীয় স্বজন থাকে। তুমি কি জানো যে আল্লাহর যে ইয়েতিম, এই যে নবী রাসূলগণ, এদের কোনো আত্মীয় থাকে না? যে কারণ এরা যখন সত্য বলা শুরু করে, সবচেয়ে বড় শত্রুটা তার আত্মীয়ই হয়ে যায়, তার ঘরের মানুষই হয়ে যায়। এর জন্য বলছে এতিমদেরকে সাহায্য করো। এই এতিম হচ্ছে আল্লাহর ওলি, এতিম হচ্ছে আল্লাহর রসুল, এতিম হচ্ছে আল্লাহর নবীগণ। এদেরকে সাহায্য করতে বলছে, এদেরকে খাবার দান করতে। দেখো এই এতিমের দরবারে, হ্যাঁ, একটা অলির দরবারে হাজার হাজার মুসাফির যায় বয়ে থাকে। মুসাফির, তুমি কোথাও খানা পাও নাই, তোমার টাকা নাই, কিন্তু তুমি মনে রেখো আল্লাহর অলির দরবারে গেলে সে তোমার নুন্দা হইলেও খাওয়াইব, না খাওয়া রাখবো না। হয়তো 3 বেলা দিবে না, 2 বেলা দিব, 2 বেলা পারে নাই, 1 বেলা দিবেই দিবে। এর জন্য তোমার কাছে টাকা নাই, তোমার কাছে শোবার জায়গা নাই, তুমি ভয় পাও না। তুমি কোনো অলি আল্লাহর মাজারে চলে যাও, অলি আল্লাহর দরগায় চলে যাও, দেখবা সে না খাওয়াইয়া তোমারে সে খাইব না। তাই আমার বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ, তার মুরিদ গৌ সর্বপ্রথম খাওয়াইলিত, সর্বপ্রথম মুরিদ গো খাওয়াইতো, সবাইরে খাওয়াও। খাওয়ানোর পরে বাবাই কইতো আমারে খাওয়ান দাও। বুঝছো, আমরা সেই দয়ালের মুরিদ, আমরা সেই দয়ালের মুরিদ যে দয়াল অহনে উল্টা হয়ে জায়গা বর্তমান সমাজে। তা কাজেই এটা হলো গুরুর প্রেম, কিন্তু গুরুর হইল গুরু আগে খাইব, তারপরে ভক্ত খাইব। কিন্তু আমরা এমন দয়াল পাইছি যেই আমার দয়ালে আমাকে আগে খাওয়াইতো, তারপরে সে খাইতো। কিন্তু গুরুর খাবারটা আগে রাইখা দিবা, গুরুর খাবার, গুরুর তর, এইটা হলো আদব, এইটাই বরকত। বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ, সিংহাসনে বসে থাকতো, তবারক পাকাইছে, এক বুল ভইরা আনতো, বাবা কালাম পইরা ফু দিয়া দিত তবারকের মধ্যে, ওইটা নিয়ে মিক্স কইরা দিত, বরকত। বুঝছ? আর অহংকার মুরিদারা হয়েছে পীর সাহেবরে ডাইকে নিয়ে ডেক্সির সামনে নিয়ে যায়, আব্বা এটা ফু দিয়ে দেন। মানুষে খাড়ায় থাকে, পীর সাহেবরেও খাড়া ঘরায় রাখছে। অহংকার ভক্ত গই সেই কাম। আর প্রেমিক ভক্ত কি করে, কিছু খাবার নিয়ে তবারক নিয়ে আসে, দয়ালের সামনে দেয়, দয়াল দম করে দেয়, সেটা মিক্স করে দেয়, দয়ালরে কষ্ট দেয় না। ওখানে এরা খিচুড়ি নিজেরা কষ্ট করে মাথায় করে আনবো না, বিরিয়ানি কষ্ট করে আনবো না, দয়াল রেডাই নিয়ে যাবে ডেক্সির কাছে, ফুপারতে থাকু। এর লেগে তো এক পীর সাহেব আছে বাংলাদেশে, ফুই বন্ধ করে দিছে, গ্লাসের উপর বয়ে থাকবো, মাইকে ফু দিয়ে দিব, 5 লাখ মানুষ ফু পায়ে গেছে। সিস্টেম ভালো, যা ফয়েজ পায়ে গেছস, কারণ তোরা বানাইছস তো এটি। তোরা মানুষের যদি এমনি ডর দেখাস, হ্যাঁ, একের হস্তা পাইছস দেখা ফুয়াইতে ফুয়াইতে জানটা শেষ করে দিবি বেটা। হ্যাঁ, তাহলে কেমনি নিল? এই যে আহে মুসানবীর জমানার মানুষ, হাজার হাজার প্রশ্ন মনে লে, মানে এক রাইতে ও হুই না কামে লয়ে যাব। ওর এইটুক ধারণা নাই যে আমার একটা ছোট্ট মাথা, আমি এত ক্যাপাসিটি কুলাইতে পারুম কিনা, আমি আজকে 2টা জিগায় 2টা আমল করি, ধাপে ধাপে আসি। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, ধ্যানের রাজ্যে যদি কোনো সাধক প্রবেশ করতে চায়, সে যেন অবশ্যই মুর্শিদ মোরাকাবা করে প্রথমে 41টা দিন, 4টা মাস, 1টা বছর, তারপরে যায় সে যেন জঙ্গলে যায়, যায়।
এন মুর্শিদ মুরাকাবা অ্যাকচুয়ালি কোয়া বইলে করলে তা না। যেরকম আমরা দয়াল বাবা জানের সফরে যখন গেছে, আমার ইচ্ছায় তো যাওয়ান যাইতো না, দয়াল যারে দয়া করে নিত সে যাইতে পারতো, আর অভিযোগও নাই। এখন বাবা জান আমাদের একদিন ডাকছে, চলো যাই। হ্যাঁ, 1 মাস 35 দিনও থাকছি, আর লাইগি ওখানেই থাকতাম। তাতে কি হয়েছে, সর্বক্ষণ যখন দয়ালের সাথে থাকছি তখন দয়ালের উঠা বসা চলা ফিরা, খাবার দাবার, গোসল, মুখ ধোয়া, অভিমান করা, দয়াল কাউকে শাসন করা, দয়াল কাউরে শিক্ষা দিতেছে কেমনে, সেইটা আমি এমনও সময় দেখছি বাবা জাহাঙ্গীর চোখ বন্ধ করে বসে রয়েছে, চোখই খুলতো না। তখন বাবা জাহাঙ্গীর শুধু একসময় বলতো একটু পানি দেন, পানি পান করতো, দিন রাত বড় চোখ বন্ধ করে। তো আমি বাবা জানের ওই চোখ মুবারক যে দেখছি, ওইটা আমার চোখের সামনে ভাইসা থাকে। তখন ওই সময় বাবা একদিন বললেন হালে যে, দাদা ভাই, দয়াল সুরেশ্বরী বাবা আপনার দাদার এত উঁচা উঠাইছে যেটা বলা যায় না। সুরেশ্বরী বাবা আপনার দাদারে অনেক উঁচায় উঠাইছে। তাহলে এই যে বিষয়টা, আমি যদি আজকে দয়ালের সাথে থাকার না হইতো, তাই মুর্শিদ মুরাকাবা মেন। মানুষ কি করে জানো, আমরা হইলে সার্টিফিকেটের পাগল। আমার দয়ালের আওলাদরা যে অনেক সময় অভিমানের ভাষা অনেক কথা কয়, কিন্তু সব যে মিথ্যা তা না, সত্যও আছে, বুঝছো, সত্যও আছে। ওখানে কেউ যদি অভিযোগ করে, অপবাদ দেয়, সেটা হলো তার ব্যক্তি আক্রোশ। কিন্তু প্রেম, আমি যদি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা থাকি, অবশ্যই আমি বাবা জাহাঙ্গীরের আওলাদদেরকে ভালোবাসি। আর এটা কোয়ানো বললে কিছু নাই, কোয়া কোনো দিন ভালোবাসা হয় না। ফেসবুকে কোয়া ভালোবাসা হয় নাকি? ভালোবাসা হলো ফিলের ব্যাপার, অনুভবের ব্যাপার। তুই আমার পায়ে সেজদা দিলি, আমি পীরের পায়ে সেজদা দিলাম, পীরের অনেক ভালোবাসা। আরে সেজদা দিয়েও বিরোধিতা করণ যায়, ওইটা না। মনের থেকে সেজদা দিতে পারছি কিনা সেইটা হলো বড় বিষয়। আমার মনের পরিস্থিতি তুই কেমনে কবি ক, আর তোর মনের পরিস্থিতি আমি কেমনে কম। এর জন্য সব সময় মুর্শিদ মুরাকাবাটা করলে, মানে মুর্শিদের সাথে অতি বেশি আসা যাওয়া থাকলে, আমি তো এইটা নিয়ে আমি অহংকার করি যে আমি বাবা জাহাঙ্গীরকে সব রূপেই পাইছি, সব রূপেই দেখছি। এটা হলো আমার সৌভাগ্য যে দয়াল দয়া করছে। আমার বাবার অনেক সেবক আছে, অনেক খলিফা আছে, অনেক আওলাদদের কথা তো সম্পূর্ণই ভিন্ন। তাদের সাথে মুরিদের কোনো কথাই চলে না, তুলনাই চলে না। অনেক মুরিদ আছে, তারা বাবা জাহাঙ্গীর অনেক ঘনিষ্ঠ হয়েছে, নিকটে থাকছে, বাবা জাহাঙ্গীরের সেবা যত্ন করছে। তাহলে তাদের দেখাটা, আর এর লেগা বাবাই কইছে, দেখো 2 প্রকার দেখা, থাকাও 2 প্রকার। এখন তুমি মনে করো এই যে ওরা আমার পাও চিপতেছে, মনে করো আমার কাছে, আমার ঘরে, তুমি পীরের ঘরে শুয়ে রইছ, পীরের পা টিপতেছ, পীরের পায়ে তেল দিতেছ, পীরের শরীর ম্যাসেজ করতেছ, পীরের ঘরে কাম করতেছ, কিন্তু তোমার মনের মধ্যে পীরের খেয়ালই নাই। তুমি পীর থেকে লক্ষ যোজন দূরে। আরেকজন দেখবা ইউরোপে আছে, কিন্তু সে পীরের পা মুবারকও ধরতে পারতেছে না, পীরের পায়ে তেলও ডলতে পারতেছে না, পীরের রুমে থাকতে পারতেছে না, পীরের বাণীগুলো সামনে থেকে শুনতে পারতেছে না, কিন্তু সব সময় তার মনে, তার ধ্যানে, তার খেয়ালে, তার সব কিছুর মধ্যে পীরের ধ্যান আছে, পীরের খেয়াল আছে। যাই না রাইখো, সেই লোকটা এই ঘরে থাকা লোকের থেকে বেশি নিকটে বাবা জাহাঙ্গীরের। এর জন্য দেহের দূরত্ব বড় দূরত্ব না, মনের দূরত্বটা হইল বড় দূরত্ব। মানুষ যখন দেহ থেকে দূরে চলে যায়, তখন সেই মানুষ কখন দূরত্ব না। যখন মানুষ মন থেকে দূরে চলে যায়, তখন হইল দূরত্ব বাইরে যায়। এর লেগে মুরিদ তার পীরকে মন থেকে সবসময় স্মরণ করে কিনা, এইটা হইল দেখার বিষয়। এর লেগে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের
মনের খবর রাখি, অন্তরের খবর রাখি। কেন আল্লাহ কইল না ইন্নাল্লাহা আলিমুন বেজাতি জিসিম বেজাতি ইনসান বলে নাই তো? আমি ইনসানের খবর রাখি, আমি জিসিম মানে দেহের খবর রাখি না, মনের খবর রাখে। কারণ মন এমন একটা জিনিস, এক মুহূর্তের মধ্যে এই বাংলাদেশে রাজধানী ঢাকা থেকে 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডে শতভাগের কমের সময়েও সে এইখান থেকে আমেরিকায় চলে যেতে পারে। কিন্তু দেহটা যদি এন থেকে আমেরিকায় যাইবার যায়, তার 3 দিন খালি প্লেনেই থাকুন লাগবে। কারণ মনের স্পিরিট, মনের গতি আলোর গতি থেকেও ফাস্ট, বাতাসের গতি থেকেও ফাস্ট। বাতাসের আগে মন চলে, আলোর আগে মন চলে, এত দ্রুত। এই দ্রুত অতি চঞ্চল মনটাকে তোমার কি করতে হবে? স্থির করতে হবে। এই স্থির করতে গেলেই শত শত বিষয় বাসনা কামনা থেকে তোমাকে এক স্থানে আসতে হবে, একের মাঝে আসতে হবে। তাহলে এই একের মাঝে আসতে গেলেই গুরু লাগে। এলে বাবা জাহাঙ্গীর কইছে তোমার সাথে কি থাকে? তুমি নফস, ছেলে কি এর ঘুমাইতেছে, যাও। নফস, রূহ, খান্নাস, এই দেহ কাবার ভিতরে, দেহ কাবার ভিতরে প্রাণের সাথে খান্নাস থাকে, আর প্রাণের নিকটে রূহ থাকে। এই তিনটার মধ্যে এই নফসকে চেনার জন্য, প্রভুর দিদার লাভের জন্য একজন গুরু লাগবে। গুরু ছাড়া নফসকেও চিনবা না, প্রভুর দিদার পাইবা না, রবের দিদার। আর খান্নাস যে আছে তারে খেদাইতে পারবা না, কারণ খান্নাস সে রবের হুকুমের গোলাম। কিন্তু খান্নাস সে আদমের পূজা করে না। কারণ খান্নাস আজাদ নিজেই কইতেছে, খান্নাস আইন্নি আকিফুল্লাহ রব্বুল আলামিন, নিশ্চয়ই আমি জগৎ সমূহের প্রতিপালক রব, যিনি তাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আদমকে মানে না, আদমের ধ্যান করতে চায় না। তখন তো আমরা তো মনে করো কিতাবাদি দিয়া কখনো আল্লাহ পামু না। কিতাবাদি বইরা আমরা আল্লাহ কিভাবে পামু সেইটা কিতাবাদি থেকে জানতে পারো। বই কিতাব থেকে আল্লাহ কিভাবে পাওয়া যাবে, নিজের নফসকে কিভাবে চেনা যাবে, নিজেকে কিভাবে জানা যাবে, সেইটা জানতে পারুম। কিন্তু নিজেকে দেখতে পারুম, রবকে দেখতে পারুম, সেইটা হইল আদমের ধ্যানে এবং আদমের দয়ায়। ওলিয়ে কামেলের ধ্যানে নিজেকে চেনা যায়, ওলিয়ে কামেলের দয়ায় নিজেকে চেনা যায়। ধ্যান না করলে ওলিয়ে কামেল দয়া করে না। ওই যে অনেকে কয় না, আমি না ঘুমায় রেছি, বাবা না আমার দিছে, বাবা দিছে। আপনি কোন জায়গা কেমনে পাইলেন ফকিরি? কত বছর সাথে? আমি তো রুহানিভাবে পাইছি। তো মুরিদ কেমনে? কার মুরিদ? কয় কি আমি হুজুরের মুরিদ। ওই হুজুর তো গেছে শত শত বছর আগে, আপনি রুহানিভাবে হয়েছে। হুজুরে আপনার মুরিদ করছে রুহানিভাবে, ফকিরিও দিছে রুহানিভাবে, আপনি দিহি মুরিদ বাস্তবে করেন। আপনারও তো মুরিদ করার দরকার রুহানিভাবে নাকি? ফকিরি পাইলেন রুহানিভাবে, মুরিদ হইলেন রুহানিভাবে, ওখানে নিজে ফকির মুরিদ করেন বাস্তবে, আপনি নজরানা নিবেন রুহানিভাবে, তাই না? তার কারণে আবার নাম দিছে কি, মানে এক এক নাম। বাবা জাহাঙ্গীর কইতো ফকিরি ইগলু কোয়ালিটি আইসক্রিম না, যাতে দিল আর চাটতে চাটতে খায় হালাইলা বাদ গেলা কামেল না। বাবা জাহাঙ্গীর বলছে 4 মাস 1 বছরে সাধনা করে কামালিয়াত হাসিল করতে পারবা না, 12 বছর লাগবে। তা 12 বছর আগে ফকিরের বাড়িতে গোলামি করো, ব্যাগ টানো, বস্তা টানো, তারপরে সেন মানে মুড়ি দিয়েছি কত বিশদবারে, আজকে ফকিরের লাগাই দিছি ফেরকাবাজি, তাহলে তার হইল না। আবার অনেকে আছেন যে মুড়ি দিয়েছে 36 বছর ধরে, জীবনে দেন সাধনা করলো না, গুরু যা করলে সেইটাও মানল না, জীবন ভরা গুরু যা করছে তার উল্টা চলছে। হ্যাঁ আছে, তুমি দেখো
কেন বদনাম হয় পীর ফকির এড়িয়ে? কেন বদনাম হয়? এক কারণে, সেটা হইল গুরু যেটা বলে সেটা মানে না, নিজের ইচ্ছা মতো চলে কয় কি পীরের বদনাম হয়। ওই যে আমি আজকে বললাম না যে ধান্দাবাজ একজনে জানো এই জটা চুলি, সে পকেটে পকেটে তার আবিজাবি পাওয়া যায়, হ্যাঁ ব্যবসা করে এটার। ফকিরের নাম দিয়ে বাটপারি করতেছে না, সাধুর বেশ ধরে। আবার ইমাম সাহেবকে মধ্যেও তো তাই আছে, যে সেদিন পেপারে দেখলাম, খবরে দেখলাম মসজিদে ইমামতিও করে, আবার কত হাজার বা সাপ্লাই দিবার যায় গোয়েন্দার হাতে ধরা খাইছে, ডিবির হাতে ধরা খাইছে, আবার আবার ব্যবসাও করে। তখন এই 2-4 জন দিয়ে কি সব আলেমের 14 গোষ্ঠী ধুইবেন? না, এই 2-1 সাধু 2-1 দিয়ে ভণ্ড দিয়া কি তুমি আসলিরে মাপবা? মানে মৌলবীরা এই ওহাবিরা টিটকারির কথাবার্তা বলে, আপনাকে মধ্যে আছে। তো কাজী গুরুর ধ্যান ছাড়া নিজেকে চেনা অসম্ভব। আর ধ্যান করতে গেলে লাগবে একাগ্রতা, যেটাকে কনসান্ট্রেশন বলা হয়। কনসান্ট্রেশন হচ্ছে একাগ্রতা, একাগ্র চিত্তে। তো তুমি সাইলেন্স হবে, নীরব হবে। সেটা কি বাহিরগত নীরব না ভেতরগত নীরব? নীরবটা যে হবে, কোন নীরব হইতে হবে? ভেতরগত, বাহিরগত না। বাহিরের নীরবতা না, বাহিরে শত কোলাহল থাকুক, যদি তোমার ভেতর নীরব থাকে তোমার কোনো সমস্যা নাই। জান্নাত জাহান্নাম ভেতরের বিষয়, বাহিরের বিষয় না, বুঝছো? তো কাজেই তুমি, আমরা এমনও দেখছি যে বাবার সামনে বই রয়েছে, বাবা কথা কইতাছে, হ্যাঁ, এরকম করে খাও যায়, বুঝে না। কিন্তু বাবা যে ওয়াজ করছে, এই ওয়াজ ইউরোপ থেকে শুই না, সে তার রাস্তা পায়া গেছে, ভার্চুয়াল জগতে দেখতাছে, শুই না, সে দেওয়ান হয়ে গেছে, কিন্তু সামনে থেকে বুগল তলা চুলকাই ফেলছে, বুঝছো? তোমার মধ্যে নাই আছে তো, তাহলে কি লাভ হইব? ওই যে লোহারে যখন লোহাদা বাড়ি দেয়, তখন কয় টাং টুং, তুমিও যা আমিও তা, তুমিও যা আমিও তা, টাং টুং। দেখো, যে যাওয়ার যাতে যাওয়ার তা, যেই জাতেরটা সেই জাতে যা, যে যাওয়ার যাতে যাওয়ার তা, যেই জাতেরটা সেই জাতে যা, যেই জাতেরটা সেই জাতে যা, টাং টুং। তাই লোহার বাইরে বেরিতে তাই। এর জন্য গুরুর বাণী এটা অমূল্য রতন। গুরু থাকতে কেউ বুঝে না, আমরাও বুঝি নাই। গুরু যখন হারায় যাব না, রাস্তায় রাস্তায় 8 বার কানবা, যে ওই স্বাদ তো আর পাই না। কার কাছে গেলেই স্বাদ পাম? যখন ফেল করে, ওই যে কয় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, আলি বালি ছালি দিয়া, বাসি চুলার কালি দিয়া দাঁত মাজতে মাজতে দাঁত ফালায় দেয়, কি সুন্দর করে কয়। কথা তো হাসি চলে গেল, কথা তো বাস্তব কইছে। শ্বশুর বাড়ি যাবেন, মুরগির রান ছাড়াই পারবেন না, কচুর লতি আর পাতলা ডাল তর করে খাইবেন। তো ঠিকই তো, কারণ দাঁত না থাকলে মুরগি খাইবে কইতে হবে, কচুর লতি নরম, পাতলা ডাইল ফরফর করে খাইবা। বুঝো, গুরু থাকতে গুরুর মূল্য দিও। বাবা জাহাঙ্গীর বলছে যে ওলিয়ে কামেল পাওয়া 100 জনমের ভাগ্য, যারা ওলিয়ে কামেল পায়। আর এই ওলিয়ে কামেল পাওয়া অবস্থায় যদি কেউ আমরা স্বভাবের পরিবর্তন না করতে পারি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো বদনসিব আর কেউ হইতে পারে না। আমরা যারা বাবা জাহাঙ্গীরকে এই 2 নয়নে দেখছি, বাবা জাহাঙ্গীর চোখের পানিও ঝরায় বলছে, 100 জনমের ভাগ্য তোরা আমারে নিজ চোখে দেখছস, কত জনম পরে তোরা আমার কাছে আইছস, আমি বাবা জাহাঙ্গীরের দেখছস, তোরা 30টা বছর অপেক্ষা কর। বাবা জাহাঙ্গীর তগো 30টা বছর অপেক্ষা করতে কইছে আমাকে, দেখ যদি বাইসা থাকস, মানুষ তগো দেখা বিশ্বাস করবো কিনা যে তোরা নিজ চোখে বাবা জাহাঙ্গীরের দেখছস। তাহলে আমার বাবা জাহাঙ্গীর, সে নিজেই বলছেন, এইরকম বাবা জাহাঙ্গীর
2-1000 বছরে একবার আসে। এটা তুমি কখন বিশ্বাস করবা, কখন পাইবা, কখন বুঝবা? সেটা বুঝবা কখন জানো? যখন তুমি বাবা জাহাঙ্গীরের লেখা 28টা কিতাব পড়বা, বাবা জাহাঙ্গীরের লেখা কোরআনের হুবহু অনুবাদ তাফসীর পড়বা, এবং বাবা জাহাঙ্গীরের দেওয়া মুরাকাবা মুশাহেদা করবা, তখন বুঝবা আসলেই। কারণ নূর কখনো দুই না, নূর একই। দেখ বিদ্যুৎ কি আলাদা রে পাগল, সব বিদ্যুৎ একই বিদ্যুৎ, বাল্ব আলাদা। কোনোটা লাল বাল্ব, কোনোটা নীল বাল্ব, কোনোটা জলে নিবে, এইরকম মরিচা বাতি জলে নিবে না। তো বিদ্যুৎ এর কোনো কালার নাই, কালার হইল বাল্বের। সাদা বাল্ব সাদা আলো দিব, লাল বাল্ব লাল আলো দিব, নীল বাল্ব নীল আলো দিব, মার্কারি বাল্ব ওইটা, ওই যে ক্রিম বাল্ব যেটা, ওইটা ওই আলো দিবে। তো বাল্বের রং ভিন্ন কিন্তু বিদ্যুৎ একই। এক এক কলি এক এক রকম রং নিয়ে আসে। ভাষা তাকে মানুষকে হেদায়েতের ফর্মুলা তার ভিন্ন, বুঝানের স্টাইল ভিন্ন, এক একজন এক একভাবে বুঝায় দেয়, কিন্তু তাদের নূর একই নূর। নূর একই নূর, নূর ভিন্ন না। ওই একই নূরে মুহাম্মদ, ওই একই নূরে ঈসা, ওই একই নূরে মূসা, ওই একই নূরে ভগবান শ্রীকৃষ্ণ। একই ভগবান শ্রীকৃষ্ণের নূর, ওই একই ব্রহ্মার নূর, একই ওই মহাদেবের নূর, একই বিষ্ণুর নূর। এই ভিন্নতা নাই তো। ভিন্নতা হইলে আমার তোমার মনে। সুফি কখনো জাতের হয় না, যে সুফি সে জাতের হয় না, আর যে জাতের হয় সে সুফি না। কারণ এই জগতে ইসলাম প্রচার হয়েছে নবী রসুল অলিয়া উলিয়ায়ে কেরামদের দ্বারা। কারবালার পরে মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে এই ইসলামের মধ্যে 2টা ধারা চালু হয়ে গেল। কখন? কারবালার পরে। কারবালার আগে না, কারবালার আগে ইসলাম প্রচার হয়েছে নবী রসুল দিয়া, খুব খেয়াল করে শুনো, অলি দিয়া। কারবালা ঘটার পরে ইসলাম প্রচার শুরু করলো 2টা ধারায়। একটা হইল এজিদের মারওয়ানের ইসলাম, আরেকটা হইল মাওলা হুসাইন মাওলা আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। তো এজিদের ইসলাম, মারওয়ানের ইসলাম যেটা, সেইখানে তারা কি করলো? মারওয়ান আর এজিদের দর্শন চালু করলো, কিন্তু নাম রাখলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর মাওলা হুসাইনের দর্শন, মাওলা আলীর দর্শন, মাওলা মোহাম্মদের দর্শন একই দর্শন। তো রাজশক্তির কাছে, উমাইয়া আব্বাসিয়া রাজার কাছে এরা ভিড়তে পারে নাই। এরা চলে গেছে কোথায়? নির্জনে, গোপনে, এই বন জঙ্গলে, মানুষের খুব গোপনীয়তা। আর রাজশক্তির এই মোল্লায়াতের দ্বারা মোল্লারা কি করলো তখন? উমাইয়া আব্বাসিয়া রাজবংশের মৌলবীরা তাহারা কি করলো? যে মোল্লারে যে মানে সেই মাত্র মুসলমান, আর যা আছে সব কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফেক, এরকম কইরা ফতোয়া দিতে থাকলো যে ওরে যে মানবো হ্যাঁ ঠিক, আর যে মানবো না সব বাদ। আর সুফি সে কি করলো? সুফির কাছে সব কিছু বসছে, একটা জিনিস বসতে পারে নাই, সেটা হলো ফেরকা। সুফির কাছে সবাই বসতে পারে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবাই বসতে পারে, শুধু বসতে পারে না ফেরকা। ফেরকার জায়গা সুফি দেয় না, ফেরকার জায়গা সুফির কাছে নাই। যাও ভাগো ভাগো, সরাও। মানবতার জায়গা হইল সুফির কাছে, মানবতার ধর্ম হইল সুফির কাছে, আত্মশুদ্ধির ইসলাম হইল সুফির কাছে, আত্মপরিচয়ের ইসলাম হইল সুফির কাছে। এই আত্মপরিচয়ের ইসলাম, আত্মদর্শনের ইসলাম, মানবতার ইসলাম করে সুফি, যেটাকে তাজকিয়ায়ে নফস বলা হয়। আর এই মৌলবীরা যারা যেটা প্রচার করলো, তারা কি করলো? তারা সবাইরে বসতে দিল না তাদের কাছে, তারা শুধু তাদের ফেরকার যারা, তাদেরকে নিয়ে বৈশা রইল। এই যে শুরু হইল ফেরকাবাজি,
এই ফেরকার লোক একখানে হইয়া তাদের ইউনিটি বেশি, তারা গ্যাঞ্জাম করতে ভালোবাসে বেশি। তখন এই যে সার্বজনীন আল্লাহর অলি, যিনি সার্বজনীন সবার জন্য, এই সার্বজনীন অলিকে ফতোয়াবাজ, এই ফেরকাবাজেরা ফতোয়া দেওয়া শুরু করলো। এর জন্য জগতে মোল্লা দিয়া কখনো মুসলমান বানানো যায় নাই। কেউ ইসলাম ধর্মে মোল্লা দিয়া প্রবেশ করে নাই, প্রবেশ করছে আল্লাহর অলি দিয়া। অলি আল্লাহরা মুসলমান বানাইছে, আর মোল্লারাই মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করছে। ফেরকা জন্মদাতা হইল মোল্লারা, আর মুসলমান তৈরি করছে আল্লাহর অলিরা। এর জন্য সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাহে বলি আফতাবে বলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু আসসালাম, তিনি হাসানি হুসাইনি, তিনি হুসাইনি হাসানি। এই খাজা গরিবে নওয়াজ 4 কোটি মানুষের, এই 4 কোটি মানুষের মধ্যে 92 লক্ষ মুসলমান বানাইছে একা। তখন 4টা ধর্ম ছিল, সেই 4 ধর্মের অনুসারীদের মধ্য থেকে 92 লক্ষ মুসলমান একা বানাইছে। আর এই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে যে মুসলমানগুলো বানিয়েছেন, এই খাজা গরিবের নওয়াজের তৈরি করা মুসলমানের মধ্যে এই মোল্লারা ফেরকা বানাইছে, ফেরকা তৈরি করছে। তুমিও হাবি, তুমি খারিজি, তুমিও মুখ, তুমি তো মুখ, তুমি তো মুখ, হ্যাঁ তুমি মাজার পূজারি, তুমি শেরিকি, তুমি বেদাতি, এইরকমভাবে। কিন্তু এরা এই সার্বজনীনতার স্টেজে আসতে পারে নাই। এর জন্য আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসি, আমি এই কাবাকে নির্বাচন, এই ঘরটিকে নির্বাচন, ওয়া ইজ্জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন্নাসে মানব জাতির জন্য। মানব জাতির জন্য আল্লাহ মিলন কেন্দ্র হিসেবে যে ঘরটিকে নির্বাচন করলেন, সেই ঘরটি হচ্ছে আল্লাহর ওলিয়ে কামেল, আল্লাহর রসুল, আল্লাহর নবী, যার কাছে আল্লাহর হাবিবের কাছে ইহুদিরা আইছে না, আল্লাহর হাবিবের কাছে খ্রিস্টানরা আসছে না, আল্লাহর হাবিবের কাছে আবু জেহেল এর গোষ্ঠী সবাই আইছে না, আইসে তো আবু জেহেল মহানবীর বাড়িতে সবাই খাইছে। অনেক জিজ্ঞা তো মহানবী বাড়িতে, মহানবী কোনোদিন যে আবু জেহেলের বাড়িতে খাইছে নি? কারণ আবু জেহেল খাইতে জানে, খাওয়াইতে জানে না। আবু জেহেলের বাড়িতে রসুলে খায় না, আচ্ছা। এর লিগে খাওন এক বিষয়, পরন আরেক বিষয়। খাওন যায় ভিতরে আর পোশাক থাকে উপরে। খাওয়ান থেকে রক্ত তৈরি হয়, পোশাক থেকে কোনোদিন রক্ত তৈরি হয় না। এর লেগে নাপাকি হয় রক্তে, নাপাকি রক্ত হইলেই ওই রক্ত পাক করতে হইব ওলিয়ে কামেলের ধ্যান দিয়া। আর নাপাক যদি পোশাক হয়, ময়লা যদি পোশাক হয়, সেই পোশাক ধুইতে হইব সাবান দিয়া, পানি দিয়া, ডিটারজেন্ট দিয়া ধুইতে হইব, তখন যায় কাপড়। অনেক কাপড় যদি তুই রক্ত দিয়া ধুইবার যাস, কিংবা কাপড় পবিত্র করবার যাস পীরের দেন দিয়া, অলির দেন দিয়া, তোর মতো বোকা নাই। আবার যদি তুই মনে করস রক্তটা আজকে পবিত্র করে হালাম সাবান দা ধুইয়া, তাও সুযোগ নাই। এর জন্য মানুষের হারাম খাইলে রক্ত নাপাক হয়, বুঝছস? হারাম খাইলে, এই জন্য আল্লাহ রসুল কেছে লা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারামের দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে প্রবেশ করিবে না। অনে হারাম ঘুরেরও বেহেশতে যাওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও। আমি হারাম খাইতাতে কি সে কিছু মাল মসজিদে দিলাম, তুমি খুশি হয়ে যাও, তোমার ঘর বানায় দিছি। আল্লাহর ঘর আল্লাহ নিজে বানায়। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রির আল্লাহর ঘর বানায় হরে না রে? চুরের টাকা, দাউরের টাকা, বাটপারের টাকা, লুচ্চার টাকা, বদমাইশের টাকা, বালামাইশের টাকা লয়ে আল্লাহর ঘর তৈরি হয় না। আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর অলিগণ, তাদের অন্তর, তাদের কলব, ওইটাই হচ্ছে কাবা। এর জন্য মেজাজি কাবা কাফেরেরা কবজা করে রাখা পারে, কিন্তু হাকিকি কাবা কাফেরেরা কবজা করতে পারে না রে বাপ, বুঝছস? এর জন্য ওলিয়ে কামেলের ধ্যান, ওলিয়ে কামেলের বাণী, এটা শোনা তো নসিবের ব্যাপার। আল্লাহর কামেল অলির চেহারা দেখায় ইবাদত, আল্লাহর কামেল অলির চেহারা দেখায় ইবাদত, আল্লাহর কামেল অলির কাছে বসা ইবাদত। तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। हाँ, तेरी दर पे सजदा करना,
तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है मेरी बंदगी। তোমার দরবারে তোমার কদমে সেজদা করা, তোমাকে মনে করে কান্না করা, এইটি আমার নামাজ। নামাজ সেটা কি? মুসলমান সেটা কি? নামাজ সেটা কি আর মুসলমান সেটা কি? আমি যদি বলি এটা একটু একদম হয়ে যায়। বাবা জাহাঙ্গীর সালাতের শিক্ষা দিছে রে বাপ, বুঝছ? তোরা সালাত করিস, সালাত কইর। সালাতুদ্দাওয়ামি, দায়মি সালাত স্বভাবের পরিবর্তন করবে। সালাতুদ্দাওয়ামি, দায়মি সালাত হারামখোরের রক্তকে পাক করবে, সুদখোরের রক্তকে পাক করবে, শয়তান যুক্ত নফসকে পবিত্র করবে দায়মি সালাত। ওয়াক্তি সালাতের এত ক্ষমতা নাই যে সে নফস থেকে খান্নাস সরাই দিতে পারে। ওয়াক্তি সালাতের ক্ষমতা আছে, সেটা খুব অল্প, কিন্তু দায়মি সালাতের এত ক্ষমতা যে সে তোমাকে যাবতীয় পাপাচার থেকে, সমস্ত পাপকর্ম থেকে সরায় রাখবো। আজকে দায়মি সালাতকে সম্পূর্ণ গোপন করে রাখছে। না পীরের দরবারে দায়মি সালাতের আলোচনা করে, না মসজিদের মৌলবী সাহেব দায়মি সালাতের আলোচনা করে। দায়মি সালাতের কথা কইলে কয় জিনিসটা কি, এটা আবার কি জিনিস শুনছ? এমনি প্রশ্ন করে, আমারই করে। অথচ এই দায়মি সালাতের কথা কোরআনে সরাসরি আছে। তুমি কোরআনে কি বলতেছ সালাতে দাঁড়ায়া? প্রথমে সূরাতুল ফাতিহা পড়তেছ, আলহামদ লিল্লাহি রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব। আর রহমান আর রহিম, তিনি দয়ালু, তিনি দাতা, তিনি একমাত্র দয়ালু। কে? রব্বুল আলামিন। রব্বুল আলামিনই একমাত্র দাতা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আরবি শব্দ, মালিক শব্দের অর্থ হল বাদশাহ, কিং। ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বাদশাহ তুমি। প্রশংসা হইল, তারপরে শুকরিয়া মানে দরখাস্ত করলা বরাবর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আপনার ইবাদত করি, আপনার মুস্তানি সাহায্য চাই। বরাবর অ্যাপ্লিকেশন করলা, আপনার ইবাদত করি, আপনার মুস্তানি সাহায্য চাই, ফরিয়াদ করলা। এহেদিনা, আমাকে দান করেন, সিরাত পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ, আমাকে দান করেন একমাত্র সঠিক পথ। সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত আল্লাযীনা, ওই আল্লাযীনার পথ, যাহাদের পথ, আন'আমতা আলাইহিম, যারা আপনার কাছে নিয়ামত পাইছে, তাহাদের পথ আমাকে দান করেন, যারা আপনার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার কাছে পথভ্রষ্টও নয় এবং বিপথগামীও নয়, তাহাদের পথ। তাইলে তুমি এখানে 3 আয়াত করলা রবের প্রশংসা, 2 আয়াতে জানাইলা বাদ বাকি যে আয়াতগুলো আছে সেইটার মধ্যে 3টা আয়াত, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা, ইহদিনাস সিরাতাল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটা হলো তোমার সবচেয়ে বড় ফরিয়াদ। পৃথিবীর বুকের সবচেয়ে বড় ফরিয়াদ যদি থাকে সেটা হইল সূরাতুল ফাতিহা। এই ফরিয়াদ কিসের ফরিয়াদ? তুমি আল্লাহর কাছে এইটা চাও নাই যে ইহদিনাস সিরাতাল দুনিয়া, তুমি আমাকে দুনিয়ার রাস্তা দান করো। ইহদিনাস সিরাতাল মাল পানি মালাও, সম্পদের রাস্তা আমাকে দাও। তুমি সূরাতুল ফাতিহায় সালাতে দাঁড়ায় বলতেছো না ইহদিনাস সিরাতাল, যে ক্ষমতার মোহ, যে পাওয়ার, যে শক্তি, শক্তির রাস্তা তুমি আল্লাহর কাছে চাও নাই। তুমি দুনিয়ার রাস্তা আল্লাহর কাছে চাও নাই, তুমি সম্পদের রাস্তা আল্লাহর কাছে চাও নাই, তুমি সন্তানের রাস্তা আল্লাহর কাছে চাও নাই, তুমি চাইছ ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ। সেই একমাত্র সঠিক পথটা কি?
আল্লাযীনা আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাহাদের পথ যাহারা তোমার থেকে নিয়ামত প্রাপ্ত। সেই নিয়ামতটা কি? আল্লাহ রব্বুল আলামিন নিজে। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ নিজে। আল্লাহ নিজে আল্লাহর ওলির হয়ে যায়, আল্লাহ নিজে আল্লাহর রসুলের হয়ে যায়, আল্লাহ নিজে আল্লাহর নবীর হয়ে যায়, আল্লাহ নিজে আল্লাহর ওলির হয়ে যায়। এইটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত রবের তরফ হইতে। এই জন্য রব বলছে সিয়াম আমার জন্য, আর সেই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে। তাহলে তুমি কি চাইতেছ আল্লাহর কাছে? সিরাত আল মুস্তাকিম। সেই সিরাত আল মুস্তাকিমকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সিরাত আল মুস্তাকিমকে নবী ঈসা রুহুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, নবী নূহ নবীউল্লাহ, নবী আদম সফিউল্লাহ। এই সিরাত আল মুস্তাকিম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম যাইনুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম মুসা কাজেম, ইমাম জাফর সাদেক, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াসসালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াসসালাম, বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফেসানি, বাবা বাকি বিল্লাহ, মহিউদ্দিন ইবনুল আরবি, বাবা শামসেদ তাবরিজ, বাবা জালালউদ্দিন রুমি, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, বাবা আবু আলী ফরমাদি, বাবা জন্নুন মিশরি, বাবা বশরে হাফি, বাবা আবু আলী শাহ কালামদার, বাবা শেখ ফরিদ, বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা আমির খসরু, বাবা নিজামউদ্দিন আউলিয়া এবং বাবা হাজি শরীফ জিন্দানা, বাবা উসমান হারুনি বাক্কা, এরা সবাই সিরাত আল মুস্তাকিম। এই দিকে যদি তুমি আসো, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুর রহিম সিরাত আল মুস্তাকিম, বাবা আব্দুল্লাহ আকবর আবাদি আলী শে সিরাত আল মুস্তাকিম, সুফি ফতে আলী ওয়াইসি সিরাত আল মুস্তাকিম, বাবা জান শরীফ শাশুরেশ্বরী সিরাত আল মুস্তাকিম, বাবা নুরি শাহ সিরাত আল মুস্তাকিম, বাবা জান শরীফ শাহ সিরাত আল মুস্তাকিম, বাবা জাহাঙ্গীর সিরাত আল মুস্তাকিম, গাউসুল আজম বাবা ভান্ডারী সে সিরাত আল মুস্তাকিম। এইভাবে বাবা করিম মস্তান সিরাত আল মুস্তাকিম, বাবা গরি শাহ সিরাত আল মুস্তাকিম, এরাই সিরাত আল মুস্তাকিম। বাবা বাহার শাহ সিরাত আল মুস্তাকিম, বাবা নিমুচান শাহ, বাবা আফাজউদ্দিন শাহ, এরা সবাই সিরাত আল মুস্তাকিম। বাবা শাহজালাল শাহ পরান, বাবা খান জাহান আলী, এরা সবাই সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিম চাওয়ার পরে এরাই রবের নিয়ামত প্রাপ্ত। আল্লাযীনা আনআমতা আলাইহিম, এরাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরাই রবের কাছে পথভ্রষ্টও নয়, বিপথগামীও নয়, এরাই সিরাত আল মুস্তাকিম। এদের কাছে সাহায্য, এদের চায়া তোমরা কি করতেছ? পরক্ষণে আবার আল্লাহরে কইতেছ ইন্না আতাইনাকাল কাউসার। নামাজে খারায়া পয়লা চাইলি কি? সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিম চাইয়াই সূরা, অন্য সূরা ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আল্লাহ দান করছি হাউজে কাউসার। তুইও হনে আল্লাহর কাছে ভিক্ষা চাইলি সিরাত আল মুস্তাকিম আমারে দান করেন, এইটা শেষ করে তুই আল্লাহরে কইলি আল্লাহ আমি আপনার হাউজে কাউসার দিছি। হইল? নামাজ পড়ার আল্লাহর সামনে খারাইছো না তুমি? মুসল্লি, তুমি ইমাম, তে ইমাম হইয়া কেমনে তুমি আল্লাহরে হাউজে কাউসার দাও? আল্লাহ সেন হাউজে কাউসার দিছে মহানবীরে, আল্লাহ মহান হাউজে কাউসার দিব মোল্লারে নাকি হাউজে কাউসারের সদস্য বানাইব? হাউজে কাউসার মহানবীরে আল্লাহ দিছে, তো তুমি কেমনে আল্লাহর হাউজে কাউসার দাও? আমার আল্লাহরে কইতেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, সুতরাং সাল্লে সংযোগ যোগাযোগ করেন, ফাসাল্লেলে রব্বেকা আপনার রবের উপরে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত, ওয়ান্নাহার এবং নহল করেন, গলা কাটান দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে পিঠ দেখাইল তারা পথভ্রষ্ট গুমরাহ। আল্লাহরে কে পিঠ দেখায় ক? তে সূরা ফাতিহা খারায়া কইলি কি? তারপরে কামটা করলি কি? তারপরে কইতেছস কি?
আলাম নাশরাহ লাকা সাদরাক, হে আল্লাহ আমি আপনার সিনাকে চওড়া কইরা দিছি। কিরি মোল্লা, তুই তো মোল্লা, মৌলভী সাহেব আপনি আল্লাহর সিনা চওড়া করছেন, কিতা কইতা শুন? এটা একটা কথা হইল মৌলভী সাহেব, এটা কিতা কন আপনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা যিকরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তাই না রে বাবা? আবার কইতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছি? চাবানো গাছ বানায় ফেলাইছি। মোল্লায় কইতাছে আল্লাহ রে কি কামটা করছে হুজুরে, শুনছইন কথা কইলেন? এটা পয়লা চাইলেন সিরাত আল মুস্তাকিম দেন, সিরাত আল মুস্তাকিম চাইয়া তারপরেই কই বলেছেন আল্লাহ আমি হস্তি বাহিনীর লগে কি করছি, আল্লাহ আমি আপনার সেটারে চওড়া করিয়া দিছি। আবার কইতেছে আমি হাউজে কাউসার দিলাম। আবার ওই নামাজে খাড়াই কইতেছেন কুল আউযু বিরব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানব জাতির রবের কাছে, ইলাহিন নাস মানব জাতির ইলার কাছে। তো কইলেন আবার কইতেছেন কোনটা? ইয়াসিন আল কোরআনিল হাকিম। আপনি দিয়েছেন আল্লাহ, আল্লাহরে বানাইছেন রসুল। ইয়াসিন আল্লাহ ডাক্তার নাম দিয়েছেন আপনি, ইয়াসিন, হে ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিল আল আজিজুর রাহিম লিতুনজিরা কওমান মা উনজিলা আবাহুম মিররে। তাহলে এই যে কইলা আবার কইতাছ আল্লাহরে, আল্লাহ গুপ্ত মানে ওয়ার্ড পাঠাইছে কি আলিফ লাম মিম জালিকাল কিতাব, তুমি আল্লাহর আলিফ লাম মিম আল্লাহর এই রিটার্ন দিতেছ। এটা তো হইতে পারে না। কেন তুমি বলতে পারো না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমার এই নফসের উপরে আমি জুলুম করে আমার নফসকে কুলুষিত করেছি, আমি আপনার কাছে রহমত ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই। কেন আপনি বলতে পারেন না ওয়া ইজ্জা আল্লাহ বাইতা মাসাবাতাল ওই ওয়া ইজিয়ার ফাউ ইব্রাহিমা কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, এরকম আছে না? এইভাবে ওই প্রার্থনার আয়াতগুলো বলেন না, তা না থুইয়া কি কইতেছেন? তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত দুটি ধ্বংস হোক। সামনে খাড়ায় রয়েছে আল্লাহ, ধ্বংস করবার লেছেন আবুল আহাবের হাত। এগুলো কেন? সিরাত আল মুস্তাকিম চাওয়ার পরে মুসল্লি সিরাত আল মুস্তাকিমের বিরোধিতা করে। এই সিরাত আল মুস্তাকিম সে সার্বজনীন, সে কোনো জাতের না, সে কোনো সম্প্রদায়ের না। না রে বাপ, সিরাত আল মুস্তাকিম সার্বজনীন। যে সার্বজনীন নয় সে সিরাত আল মুস্তাকিম নয়। কারণ সিরাত আল মুস্তাকিম হচ্ছে শান্তির দূত, অবতার, নবী, রসুল। তাহাদের দ্বারা মানুষ শান্তিতে থাকে, তাহাদের হাতের নিচে, তাহাদের ছায়ার নিচে মানব জাতি তাহারা আশ্রয় নেয়। মানব জাতির আশ্রয় স্থলিতে সিরাত আল মুস্তাকিম। আর আজকে সিরাত আল মুস্তাকিমকে আমরা অস্বীকার করি, অথচ যায় প্রার্থনা সারা জীবন সিরাত আল মুস্তাকিম চাইতে চাইতে চাচা মিয়ায় চুল ফাঁকাইলো, দাড়ি ফাঁকাইলো, মুছ ফাঁকাইলো, সব পাকাইলো, সোজা মানুষ গুজা হয়ে গেল, তাও সিরাত আল মুস্তাকিমের কাছে গেল না, লাস্টে কবরে চলে গেল। তারপরও চাচা মিয়া সিরাত আল মুস্তাকিমের কাছে চায় নাই। সারা জীবন কয় সিরাত আল মুস্তাকিম দাও, মসজিদে বাইরে কয় এই পীর বীর কি এগুলা ভণ্ডামি। তাহলে সিরাত আল মুস্তাকিম কি মোল্লায়? মোল্লারে সিরাত আল মুস্তাকিম আল্লাহ কইছে? মোল্লার আল্লাহ নিয়ামত দিছে? মোল্লা যদি আল্লাহ নিয়ামত পাইতো তো কামিয়ে ছিল, তো বেতন নিত নিয়ামত পাইলে না। অহনে কি করছো তোমরা? ইমানদার আর সুদখুররে একখানে খাড়া করাই দিছ নামাজ পড়বার লেগে। কি একটা যন্ত্রণা করছো! চোর আর ইমানদার একখানে খাড়ায় থাকে। ডায়লগ লাগাই দিছ মুসলমান মুসলমান ভাই ভাই কাতার সোজা করুন, কাঁধে কাঁধ বিলিয়ে দাঁড়ান, ফাঁক রাখেন না। কয় শয়তান আয়া দাঁড়াইব। আরে শয়তানের লগেই তো খাড়ায় রইছি, শয়তান আর কইতে দাঁড়াইব?
এই যে যারা নাকি সম্পদ জমা করে, এটি তো বড় শয়তান। যারা নাকি আত্মসাৎ করে, যারা নাকি ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়, এই কিনাতে বড় শয়তান আছে? শয়তান তো ওয়ারিসের সম্পত্তি মাইরা খায় নাই, শয়তান খালি আদম রে সেজদা দেন। আর এই কিনার সম্পদ জমা করে, ওয়ারিসের সম্পদ মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, তাহারা মানুষের জিনিস অত্যাচার করে, এরা সবাই দাঁড়ায় রয়েছে একজন ইমানদারের লগে। ইমাম হইতে হয় আমানুর, বেঈমানের কোনোদিন ইমাম নাই। আমানুর হইলে ইমাম। অহনে আমরা তো দিহি সুদখুর ঘুষখুর সবার ইমাম হয়ে বইরি। ওলিয়ে কামেল ইমান হয় কার? ইমাম হয় কার? ওলিয়ে কামেল ইমাম হয় তার ভক্তের। এর জন্য সালাত নিয়ে আমার বলার অনেক কিছু আছে, আমি বলবো। দয়াল বাবা জাহাঙ্গীর, সিরাত আল মুস্তাকিম কেন লাগে? একটা কারণে। সিরাত আল মুস্তাকিম লাগে এই কারণে, দায়েমি সালাতের জন্য। দায়েমি সালাতের গুরুই হচ্ছে সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিম ছাড়া দায়েমি সালাত হয় না, হওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য ওলিয়ে কামেলের কাছে অবশ্যই বায়াত হইতে হবে। ওলিয়ে কামেল যেভাবে শিক্ষা দেয় সেভাবে মোরাকাবা মুশাহেদা করে আত্মশুদ্ধির প্রচেষ্টা করতে হবে। খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হয়ে আপন নফসকে, আপন নফসের পরিচয় জেনে রবের পরিচয় জানতে হবে। কোথায়? এই দেহ কাবার ভিতরে। শুধু রাস মানে না, সব কিছুই দেহ কাবার ভেতরে, বুঝছ? এত বছর কে কথা কই দেহ কাবার ভিতরে, এইটি গবেষণার বিষয়। কে হাসে, কে কাঁদে, কে দেখে, কে শুনে, কে বলে, এই পরিচয় জানার জন্যই তাগিদ দেওয়া হয়েছে। আমরা যেন সেই রাস্তায় চলি, আমরা যেন সিরাত আল মুস্তাকিম, আল্লাহর কাছে যেমন চাই, আল্লাহ সিরাত আল মুস্তাকিম আমাকে সামনে পাঠাইছে, সেই সিরাত আল মুস্তাকিমরে জানি আমরা গজারি লইয়া না লুড়াই, সিরাত আল মুস্তাকিমের বাড়ি ঘর জানি আমরা না পুরাই। আমরা যেন কখনোই উগ্রতা এবং আমরা যেন কখনোই এই মানবের কষ্ট হয়, সৃষ্টির কষ্ট হয় এমন কোনো কর্ম না করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানব ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, মানবের সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, জীবের সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, এর উপরে কোনো সেবা নাই।